নমস্কার সকলকে বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে শ্রীলঙ্কা টিম বাংলাদেশ সফরে আছে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই মুহূর্তে সিরিজ চলছে, যেখানে প্রথমে 3টে টি-20 ম্যাচের সিরিজ হলো এবং এই 3টে টি-20 ম্যাচের সিরিজটি শ্রীলঙ্কা টিম 2-1 নিজেদের নামে করেছে এবং 13 তারিখ থেকে শুরু হতে চলেছে 3 ম্যাচের ওডিআই সিরিজ। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথম ওডিআই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কদিন পর থেকে আইপিএলও শুরু হচ্ছে, তো আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। বন্ধুরা, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচের ওডিআই সিরিজের এই প্রথম ওডিআই ম্যাচটি হতে চলেছে চট্টগ্রামে। আর চট্টগ্রামের পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এইখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে, যেখানে বন্ধুরা আমরা সকলেই জানি যে ঢাকার শেরে বাংলার পিচ স্পিন ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে, স্পিন বোলারদের জন্য অনেক সুবিধা থাকে পিচে। তবে এই চট্টগ্রামের পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ হয়ে থাকে। তাই বন্ধুরা, এখানে আমরা আশা করব যে এই প্রথম ম্যাচটিতেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ টিমের মধ্যে একটি আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পেতে পারি, যেখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি এখানে 330 প্লাস স্কোর হয়, 330 থেকে 350-র মধ্যে টোটাল হয়, তাহলে একটি ভালো টোটাল হবে এই প্রথম ওডিআই ম্যাচটিতে। আর বন্ধুরা, যেখানে ওডিআই ক্রিকেটে যদি আমি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, এই দুটি টিম এখনো পর্যন্ত 54টা ম্যাচে হেড টু হেড হয়েছে ওডিআই ক্রিকেটে এবং এই 54টা ম্যাচের মধ্যে যেখানে শ্রীলঙ্কা টিম 42টা ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ টিম 10টা ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচের কোনো রেজাল্ট বের হয়নি। তো এখানে দেখতে গেলে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে শ্রীলঙ্কা টিম কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তবে বন্ধুরা, যদি আমি রিসেন্ট টাইমের কথা বলি, তো বন্ধুরা এই দুটি টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু আমরা দারুণ ম্যাচ দেখতে পাই, যেখানে আমরা টি-20 সিরিজটাতেই দেখলাম যে এই দুটো টিমের মধ্যে দারুণ কিন্তু ম্যাচ হয়। তো এখানে আমরা আশা করব যে এই ওডিআই সিরিজেও এই দুটি টিমের মধ্যে আমরা দারুণ কিছু ম্যাচ দেখতে পাবো, হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতেই, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে এখানে শ্রীলঙ্কা টিম এবং এই প্রথম ওডিআই ম্যাচটি জিততে পারে বাংলাদেশ টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে শ্রীলঙ্কা, ম্যাচটি জিতবে বাংলাদেশ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও যদি আরো তোমরা দেখতে চাও ভবিষ্যতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।